ঢাকায় ক্লাব ক্রিকেটের সর্বোচ্চ শিরোপাজয়ী দল আবাহনী। পুরুষ ক্রিকেটে সাফল্য বারবার ধরা দিলেও নারীদের বেলাতে নেই বলার মতো কোনো সাফল্য। ডিপিএলে অংশ নেয়া ১০ দলের বেশিরভাগই অর্থ ব্যয়ে নেই তেমন কোনো সামর্থ্য। হাতে গোনা ৩-৪টি দল আর্থিকভাবে স্বাবলম্বী হলেও পারিশ্রমিকের বেলায় এখনও ভালো অবস্থানে নেই নারী ক্রিকেটাররা। ডিপিএল শিরোপার অন্যতম দাবিদার ঐতিহ্যবাহী আবাহনী। এবারও দল গঠনে বাজেট ধরা হয়েছে কোটি টাকা। স্কোয়াডে আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক বেশ কিছু ক্রিকেটারও। তাই শিরোপা জয়ের চাপটা বেশ ভালোভাবে অনুভব করে ধানমন্ডির ক্লাবটি। তবে ক্লাবটিতে খেলতে পেরে ক্রিকেটারদের এসেছে আর্থিক সচ্ছলতা। এই জায়গা থেকে তো একটু লাকি মনে হয় যে হাতে গোনা ২-৩টা টিম অনেক ভালো টিম করে, যে ওরাই একটু টাকা ইনভেস্ট করে আর আমরা সেই টিমগুলোতেই খেলার সুযোগ পাওয়া। স্পন্সর কম মেয়েদের, আমাদের স্পন্সর নাই, যার কারণে অনেক টিম আছে যারা ভালো টিম করে না। আবাহনী টিম তো একটা হচ্ছে ব্র্যান্ড, অনেক আগের একটা ক্লাব। সো ভাইয়ারা অনেক ভালো করছে, এবার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। তো আমাদেরও টার্গেট আছে যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দেশের নারী ক্রিকেটের এই সময়ে এসে ক্লাবগুলোর চিন্তা ভাবনা এসেছে পরিবর্তন। পরিমাণে কম হলেও আগের তুলনায় অর্থ ব্যয়ের প্রতি আগ্রহ বেড়েছে অনেক ক্লাবের, কিন্তু এখনও তা সন্তোষজনক নয় বলেই জানায় আবাহনীর এই কর্তা। মেয়েদের ক্রিকেটে এখনও আগের থেকে অনেক আপগ্রেড। আমি মনে করি এখনও পিছিয়ে আছে মেয়েদের ক্রিকেটটা। আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ, তা বাজেট এবার অনেক লাস্ট ইয়ার থেকে এবার বাজেটটা বেশি। মুষ্টি কয়েক ক্লাব ছাড়া বাকি ক্লাবরা তো ওই মানের টিম করে না। যখন কম্পিটিশনটা যত বাড়তে থাকবো তখন আরও এটা ডিমান্ড বাড়বে। আর এইবার টাকা বাড়ার কারণ লক্ষ্য আরেকটা আছে, আপনি পুলটা যখন আপনি ওপেন করে দিচ্ছে তো এই জন্য ওদের ডিমান্ডটা আরও বেড়ে গেছে। নারীদের সর্বোচ্চ লিগের মান নিয়ে সবসময় চলে বিতর্ক। পর্যাপ্ত ক্রিকেটার নেই পাইপলাইনে, নেই ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ সৃষ্টির চেষ্টা, তাই প্রতিযোগীর সংখ্যাও কম। তবু আবাহনীর প্রধান লক্ষ্য ছেলেদের পর মেয়েদের ডিপিএলও ঘরে তোলা। আবাহনী কিন্তু ফাইন্যান্সে দের ইজ নো প্রবলেম, ফ্যাসিলিটিসে নো প্রবলেম। 4টা টিমে কিন্তু টাকা পয়সা, অন্য জায়গার ভিতরে তো টাকা পয়সা দিতে, ক্লাবে কি করবে, কোথা থেকে পয়সা দেবে? সো আপনি যদি কাউন্সিলরে থাকেন তাহলে কিন্তু তারা একজন আনতে পারে, ওই কাউন্সিলরের ওই স্পন্সরের আশাতে তারা কিন্তু পয়সা দেবে ক্লাবগুলোতে। প্রিমিয়ার লিগ চলা অবস্থায় মেয়েদের আবাসন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর দায়িত্বই থাকে ক্লাবগুলোর উপর। সেই ব্যবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া সংশ্লিষ্টরা বলছেন নারী ক্রিকেটকে এগিয়ে নিতেও দরকার পৃষ্ঠপোষকতা আর সমান সুযোগ সুবিধা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।